আমার 40 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমি দেখেছি অধিকাংশ ছাত্র, বিশেষ করে গ্রামগঞ্জের ছাত্ররা বা সাধারণ স্কুলের ছাত্ররা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগটা সঠিক নিয়মে পারে না। তো আমরা সেটা দেখি। একটা বীজগণিত রাশি 4টে অংশ আছে, যেমন বিদ্যুৎ লাইনের নেগেটিভ পজিটিভ 2টা অংশ আর একটা নিউট্রাল, তেমন বীজগণিত রাশির 4টে অংশ। 4টে অংশের দিকেই তোমাকে খেয়াল রাখতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ করার সময়। এখন এই ঘরটাকে বলে চিহ্নের ঘর, এই ঘরটাকে বলে সহগের ঘর, এই ঘরটাকে বলে ভিত্তির ঘর, এই ঘরটাকে বলে শক্তির ঘর। যত কিছু বীজগণিত ভিত্তিকে কেন্দ্র করে করা হয়। এখন ওই সকল সংখ্যার যোগ হবে যাদের ভিত্তি আর শক্তি একই, ওই সকল রাশির মধ্যে যোগ হবে। এই 2টা রাশি ভিত্তিও x, শক্তিও 2, তখন এদের মধ্যে যোগ হবে শুধু সহগে। তার সহগ কত? এইটার সহগ 2, এইটার সহগ 3, 2 আর 3 আমরা যদি যোগ করতে পারি, 2 আর 3 যোগ করতে পারি, তাইলে আমরা এই যোগটা পাবো। তো এইটা যোগ করলে হবে 5। এই ভিত্তি আর শক্তির কোনো পরিবর্তন হবে না, এইটা পুরাটা এইভাবেই নেমে যাবে। এই হলো যোগ। এখন আমরা আরেকটা পাশাপাশি সংখ্যা লিখি, 2x², 3x³। এই 2টা রাশির ভিত্তি মেলছে, শক্তি মেলে না, কিন্তু আমাদের শর্ত ছিল ভিত্তিও মেলতে হবে, শক্তিও মেলতে হবে। যেহেতু এদের ভিত্তি মেলছে, শক্তি মেলে নাই, তাই এদের মধ্যে যোগ হবে না। কিন্তু বীজগণিতের স্বার্থে যোগ আমাকে যেহেতু করতে হবে, তাহলে যার শক্তি বেশি সে আগে বসবে, যার শক্তি কম সে পরে। এটা আবার শক্তি মেলছে কিন্তু ভিত্তি মেলে নাই। আমাদের শর্ত ছিল ভিত্তিও মেলতে হবে, শক্তিও মেলতে হবে, কিন্তু এখানে শক্তি মেলছে, ভিত্তি মেলে নাই, এখানে যোগ হবে না। কিন্তু বীজগণিতের স্বার্থে আমাকে যোগ করতে হবে, তখন এবিসিডি যে আগে সে আগে বসবে, যে এবিসিডি পরে সে পরে বসবে। এই ছিল যোগ। যোগ যেটা ক্লাস 2তে ছাত্ররা শিখছে, আমি দেখছি অনেক বড় ক্লাসের ছাত্ররাও এই যোগ বিয়োগে ভুল করে। একেবারে সোজা, একই চিহ্ন হলে 2টা সংখ্যার মধ্যে একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে, একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে। সংখ্যার ভিতরে যোগ, সংখ্যার ভিতরে যোগ, তাহলে কি দাঁড়ালো? একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে, সংখ্যার ভিতরে যোগ, একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে, সংখ্যার ভিতরে যোগ। ভিন্ন চিহ্ন হলে বড়টার চিহ্ন বসে, ভিন্ন চিহ্ন হলে বড়টার চিহ্ন বসে, সংখ্যার ভিতরে বিয়োগ। আবার বলছি, একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে, সংখ্যার ভিতরে যোগ, একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে, সংখ্যার ভিতরে যোগ। ভিন্ন চিহ্ন হলে বড়টার চিহ্ন বসে, সংখ্যার ভিতরে বিয়োগ, ভিন্ন চিহ্ন হলে বড়টার চিহ্ন বসে, সংখ্যার ভিতরে বিয়োগ। তাই তোমরা এখানে লিখে নাও,
একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে সংখ্যার ভিতরে যোগ, ভিন চিহ্ন হলে বড়টার চিহ্ন বসে সংখ্যার ভিতর বিয়োগ। ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।